নারী হয়ে আজ আমি নারীকেই ভয় পাই, কারণ কিছু কিছু নারী বহুমুখী প্রাণী। এদের স্বার্থে লাগলে এরা যে কত রকম রূপ ধারণ করতে পারে সেটা আপনি নিজেই ধরতে পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ এবং নিরাপদ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপদ আছি। আমি ঘরকন্যা ঘর রাজ্য থেকে মনিরা বলছি। কিছুটা সময় আপনাদের সাথে আমার জীবনের টুকিটাকি কিছু গল্প এবং সংসারের কাজকর্ম ভাগাভাগি করে নিতে চাচ্ছি। যাই হোক, আজকে তৈরি করছি মাশরুম ফ্রাই। ঘরে যা থাকে তাই দিয়ে বাচ্চাদের সন্ধ্যার নাস্তাটা দেওয়ার চেষ্টা করি। আজকে গতকালকে অর্ডার করেছিলাম, আজকে দিয়ে গেছে টাটকা টাটকা মাশরুম, এবং চিন্তা করলাম এটা ফ্রিজে রেখে বাসি না করে আজকে করে ফেলি, এবং সেটাই করছি। যেই ভাবা সেই কাজ। এই যে দেখুন, ছোট ছোট করে আমার যতটুকু প্রয়োজন বা যেভাবে ইচ্ছা করছে কেটে নিচ্ছি। আর এই মাশরুমগুলো আসলে খেতে খুবই মজা লাগে, আমার তো খুবই পছন্দ। আচ্ছা, আপনারাও কি পছন্দ করেন আমার মতো মাশরুম খেতে? কার কার মাশরুম পছন্দ জানাবেন তো, এবং কে কীভাবে খান সেটাও জানাবেন। আমার বাচ্চারাও কিন্তু মাশরুম খুব পছন্দ করে। মাশরুমের অনেক উপকারও আছে, তাই বাচ্চারা যখন খেতে চায় আমি নিষেধও করি না, এবং আমিও খাই। তবে একটা জিনিস আমার নিজের কাছে খুব খারাপ লাগে, মাশরুম উপকারী, কিন্তু এটা যখন আমরা খাচ্ছি তখন তো ডুবো তেলে ভেজেই খাই। এটাতে আসলে কি মানে পুষ্টিটা অক্ষুণ্ণ থাকে? আচ্ছা, এভাবে না খেয়ে আর কীভাবে খাওয়া যায় আপনারা বলুন তো, আমাকে রেসিপি দিন তো। আপনারা আমার খুব পছন্দের মানুষ, এবং আপনাদেরকে আমি খুব পছন্দ করি। আপনাদের সাথে চাই আমার ছোট ছোট হাসি, দুঃখ, কান্না, অনুভূতি, আবেগ সব কিছুই ভাগাভাগি করে নিতে। আপনারা আশা করব পাশে থাকবেন। এই জীবন যুদ্ধ বলুন বা ছোট স্বপ্ন, বড় আশা নিয়ে বুক বেঁধে আপনাদের সাথে এই প্ল্যাটফর্মে চলা শুরু করেছি। জানি না মাঝপথে হোঁচট খেয়ে পড়ে যাব কিনা বা সফলতা অর্জন করতে পারবো কিনা, তবে আমি আশা করব, এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ, অবশ্যই আল্লাহ সহায় থাকলে, এবং আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে অবশ্যই অবশ্যই আমি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো, এবং অনেক একটু ভালো কিছু করার হয়তো বা জীবনের সুযোগ পাবো। যাই হোক, জীবনের গল্প অনেক, একটি মেয়ের জীবনের অনেক গল্প থাকে। কারোটা পূরণ হয়, কারোটা পূরণ হয় না। কারোটা গল্প উপর থেকে উপন্যাস তৈরি হয়, উপন্যাস থেকে নাটক, সিনেমা অনেক কিছু তৈরি হয়। তবুও মেয়েদের জীবনটা অনেক পরীক্ষামূলক বলতে হয়। মেয়েদের জীবনটা আসলেই বিচিত্রময়। মেয়েরা নিজেই জানে না তাদের জীবনে কখন কোন পরিস্থিতিতে কী ঘটছে। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমি মাশরুমটা ধুয়েও নিয়েছি, এবং মাশরুমের জন্য যে ব্যাটারটাও তৈরি করে নিয়েছি। চালের গুঁড়ার সাথে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এবং আমি একটি স্পেশাল মশলা, যেটা ম্যাজিক মশলা বা নুডলসের মশলা। আমার মেয়ে যেহেতু ছোট, সে নুডলস খায়, কিন্তু শুধু পানি দিয়ে সেদ্ধ করে সে খায়। যেহেতু মশলাগুলো অনেক রয়ে গেছে, তাই চিন্তা করলাম একটু দেই। আর আমি একটু আদা রসুন বাটাও দিয়েছি। দিয়ে দেখুন, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি বাটার তৈরি করে নিব। ঠিক যেভাবে আমরা রমজান মাসে বেগুনি তৈরি করি, বেগুনির জন্য বাটার তৈরি করি, ঠিক সেভাবেই আমরা বাটারটা তৈরি করে নিলাম। এবং দেখুন, খুব ভালোভাবে এটা ফেটে নিচ্ছি। এই সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি কতটা পারফেক্টভাবে ব্যাটার তৈরি করতে পারবেন, ঠিক ততটা পারফেক্টভাবেই আপনার খাবারটা তৈরি হবে। তারপরে এই যে দেখুন, আমি চুলোতে কড়াই বসে দিলাম। এই কড়াইটা আমার খুব পছন্দ, এবং এই কড়াইটা যে এত কাজের, কোনো খাবার পুড়ে যায় না। আমার কাছে ফ্রাইং প্যানের থেকে ওই কড়াইটা খুব বেশি আরামদায়ক লাগে। এই তো ছোট ছোট সংসারে ছোট ছোট জিনিস, ছোট ছোট কাজকর্ম, ছোট ছোট দিন, সব কিছুই ছোট ছোট। মানুষের জীবনটাও আসলে ছোট। আসলে এই ছোট জীবনে আমরা কত কিছুর স্বপ্ন দেখি, কত কিছু ভাবি, তাই না? আমরা মানুষরাই এমন, স্বপ্ন দেখতেই ভালোবাসি। এই যে দেখুন, ভালো করে কোটিং করে নিয়ে এই যে ডুবো তেলে ছেড়ে দিলাম। এভাবে ভেজে ভেজে তুলে নিব প্রত্যেকটা। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবেন। আর আমার এই পর্যন্ত ভিডিও যদি কারো কোথাও একটু ভালো লেগে যায়, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি চাপ দিয়ে রাখবেন, এবং যাতে পরবর্তীতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে সেটা পৌঁছে যায়।
আর প্রত্যেকটা জিনিস যে সবসময় পারফেক্ট হতে হবে এমনটি নয়। যেরকম ধরুন আজকে আমার মাশরুম ফ্রাইটা পারফেক্ট হয়নি, কারণ আমি জানি না কেন কোটিংটা মনে হচ্ছিল ঠিকমতো ভরছিল না। তবে যা হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি। হয়তো বা আজকে ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছিল বেশি, কিন্তু তারপরেও ভালো লেগেছে, মুচমুচো হয়েছে, খেতে মজা হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমি তেল থেকে তুলে নিয়ে আবার তেলে ছেড়ে দিচ্ছি। এভাবেই প্রত্যেকটা ভাজবো এবং শেষ পর্যন্ত খুব মজাদার মুখরোচক একটি খাবার তৈরি হয়ে যাবে, যা আমার ছেলে এবং মেয়ে আমি সবাই খুব মজা করে তৃপ্তি সহকারে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। মায়েদের জার্নিটা কতটা কঠিন হয় এরা শুধু তারাই জানে যারা মা। তবে প্রত্যেকটা মা আমার কাছে মনে হয় সন্তানকে তাদের নিয়ামত মনে করে এবং নিয়ামত মনে করেই সন্তানদেরকে লালন পালন করে। আমি যেহেতু 2 সন্তানের জননী, 2 সন্তান প্রচণ্ড দুষ্ট। ওদেরকে সামলাতেই আমার মাথা খারাপ হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য। তারা যেন সুস্থ সুন্দরভাবে তাদের জীবনটা যাপন করতে পারে এবং খুব, খুব, খুব ভালো একজন মানুষে পরিণত হয়। আল্লাহ যেন তাদেরকে সাহায্য করে এবং আল্লাহ পৃথিবীতে সমস্ত সন্তানদেরকে হেদায়েত দান করুক, সবাইকে সুস্থ রাখুক। আজকে আর কথা বাড়াচ্ছি না। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। সকলের জন্য দোয়া রাখছি এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আমার পরিবারসহ নিরাপদে থাকতে পারি। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন।